So hey guys, welcome back to my channel one more time. তো আজকে আমার ব্লগিং এর ডে 5th খুব ভালো লাগছে কন্টিনিউ করতে ব্লগ। যদিও আজকে আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না সকাল থেকে শ্যুট করার, তাই জন্য আমি ভাবলাম আজকে একটা আবার সিট ডাউন ভিডিও বানানো যাক। তোমরা কি রেডি? আর আজকে যে টপিকটা আমি ভিডিও বানাবো সেটা তোমরা অনেক দিন ধরে জানতে চেয়েছো আমার কাছে, যে কি করে আমি ম্যানিফেস্ট করি। আমার ম্যানিফেস্টের দেখো, প্রথমে আমি বলে রাখি যে অনেকেই মানে না এই সমস্ত জিনিস, বাট আমি মানি আর আমার এগুলো হয়। মানে আমি যেটা ম্যানিফেস্ট করি সেটা আমার কাম ট্রু হয়, অ্যাকচুয়ালিতে হয়। আমি পাগল না যে আমি এখানে তোমাদের সামনে বসে এরকম ক্যামেরা খুলে তোমাদেরকে ম্যানিফেস্টেশন কিভাবে করে নিশ্চয়ই শেখাবো। আমাকে কেউ পয়সা দিচ্ছে না, কিন্তু আমি কেন বলছি তোমাদের, কারণ আমি চাই যেটা আমার হচ্ছে, আমার সাথে যেটা সত্যি হচ্ছে তোমাদের সাথেও সেটা হোক। আমি চাই যাতে আমারও যেটা হোক তোমাদেরও সেটা হোক, দুজনেরই ভালো হবে। আমি তোমাদেরকে বলে রাখছি গাইস, তোমরা যদি এখন থেকে 2026-এর জন্য ম্যানিফেস্টেশন করা শুরু করো, তাহলে 2026-এর মিড নাগাদ, মে জুন জুলাই আগস্ট নাগাদ তোমাদের সাথে আমার আর একটা ভিডিও আসবে। তোমরা সেখানে লিখবে, কমেন্টে জানাবে যে তোমাদের সেই ম্যানিফেস্টেশন কিছুটা হলেও পূর্ণ হয়েছে কিনা। আমি বলছি না সব। এবার দেখো, ম্যানিফেস্টেশন করার কিছু স্টেপস আমি ফলো করি, আমি নিজের মতো বানিয়েছি। আমিও অনেক ভিডিও রেফারেন্স দেখেছি, তারপর আমি আমার নিজের স্টাইলটা বানিয়েছি। এবার আমি সেটা তোমাদেরকে বলছি। আমি যেভাবে করি, আমি প্রথমে বানাই, আমার 3টে স্টেপ থাকে। এই যে 2026 আসছে, তার জন্য প্রথমেই আমি কি করেছি, এই ডিসেম্বরের শেষ নাগাদই আমি আমার ভিশন বোর্ড বানিয়েছি যে 2026-এ আমার কি কি চাই, সেই ভিশন বোর্ডটা বানিয়েছি। সেকেন্ড, আমি অ্যাফার্মেশনস মানে সব ভালো ভালো জিনিস বলি। ঘুম থেকে উঠেই ফার্স্ট আমি ব্রাশ করে আমার ভিশন বোর্ডটা দেখি, সেখানে যেগুলো লেখা থাকে সেগুলো আমি একবার জাস্ট মনে মনে পড়ি। এমন না যে তুমি ভিশন বোর্ড বানিয়ে রেখেছো, ওটাকে দেখছো না, ইউজ করছো না, ওটাকে ইউজ তো কিছু করার না, এরকম টানিয়ে এক জায়গায় রেখে দিয়েছো, সেটা করলে কিন্তু হবে না। ভিশন বোর্ড বানিয়েছো, ওটার প্রপার ইউজ তোমাকে করতে হবে। প্রতিদিন দিনে 4-5 বার না হলেও অ্যাটলিস্ট সকালবেলা উঠে ফোন দেখার আগে তোমাকে ওই ভিশন বোর্ডটা দেখে ওখানে যা যা লেখা আছে সব একবার রিড করতে হবে, আর খুব মন দিয়ে করতে হবে, মানে একদম যাতে ওটা মন থেকে আসে ওই জিনিসটা, ওইটা করতে হবে। ওটাই আমি অ্যাফার্মেশনস। আর অ্যাফার্মেশনসে সবসময় ভালো ভালো জিনিস বলতে হবে। আর থার্ড যেটা আমি করি, যে ধরো 11/11 হয়েছে ওই টাইমিংসে, কিংবা কখনো কোনো পজিটিভ লাগছে নিজেকে সেই সময়। কারণ দেখো, আমরা তো বসে বসে মেডিটেশন এইসব এখন করি না, আমাদের জেনারেশনে এইসব করে না মানুষ, বেশি নর্মালি করে না। তো আমরা যেহেতু মেডিটেশন এইসব করি না, কিছু সময়ের জন্য, কিছু সেকেন্ডের জন্য তো আমরা নিজেদের মনের ইচ্ছাটাকে বলতে পারি, মনে মনে বলতে পারি। এবার আমি কিভাবে ভিশন বোর্ড বানাই, ভিশন বোর্ড বানাতে গেলে তোমাকে আগে যে নেক্সট ইয়ারটা আসছে সেই ইয়ারে তুমি কি কি করবে, মানে আমি 2টো ভাগে ডিভাইড করি, এক পার্সোনাল গোলস আর প্রফেশনাল গোলস। পার্সোনাল গোলসের মধ্যে আমি রাখি যে সেলফ গ্রোথ, ট্রাভেল, রেজাল্ট, এই সমস্ত পার্সোনাল গোলসের মধ্যে রাখি। আর প্রফেশনালের মধ্যে রাখি এই ইউটিউব, এই সমস্ত আমি প্রফেশনালের মধ্যে রাখি। তো আমি আমার ভিশন বোর্ড এখন রিভিল করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, যে ভিশন বোর্ডটা বানাবে ওটার কখনো রিভিল করবে না। আমি আমার 2026-এর ভিশন বোর্ড এখন রিভিল করবো না, করলেও একটু করবো, আমার মেন গোলসগুলো আমি দেখাবো না। তো তোমার যে ভিশনগুলো আছে সেগুলো ধরো তোমার মনে হচ্ছে তুমি পারবেই না করতে, ওই ভিশনগুলো তুমি কমপ্লিট করতে পারবেই না, তোমার এটা মনে হচ্ছে যে এটা তো ইম্পসিবল, সেটা একাডেমিক কামব্যাক হোক, কিছু স্কোরিং হোক, কিছু নতুন ট্যালেন্ট স্কিল শেখার হোক, সেগুলো তুমি মনে হচ্ছে তুমি পারবেই না, এই বছরে পারোনি পরের বছরে কি পারবে, সেই না মনে হওয়া জিনিসগুলোকেও তুমি তোমার ভিশন বোর্ডে আটকাও। এমন ভাবো যে ইউনিভার্স একজন খুব বড়লোক মানুষ, সব অনেক টাকা আছে তার কাছে, আর সব ইউনিভার্স অল টাইম তোমার ফেভারে আছে, এই দুটো জিনিস তোমাকে মানতেই হবে। আর তারপর ইউনিভার্সের কাছ থেকে এমন এমন জিনিস চাও যেটা তুমি কখনো এক্সপেক্ট করোনি।
আর সেই জিনিসগুলোই তুমি তোমার ভিশন বোর্ডে লাগাও। লাইক আমি আমার ভিশন বোর্ডে রেড কার্পেট লাগিয়ে রেখেছি, এর মানে এটা না যে আমি পরের বছরই পেয়ে যাবো ম্যানিফেস্টেশনে, কিন্তু আমি নিজেকে কোয়েশ্চেন করবো যে আমি রেড কার্পেটের দিকে কিছু হলেও এগিয়েছি বা কিছু প্রোগ্রেস করেছি। আমি এটা ফর এক্সাম্পল বললাম, আমি রেড কার্পেট লিখেছি কি লিখেনি সেটা আমি বলতে চাই না, বাট হ্যাঁ আমি এটা এক্সাম্পলের জন্য বললাম। সেরকমই তোমরা ওরকম টাইপের জিনিস চাও। তারপর ম্যানিফেস্ট এমনভাবে করো, লাইক আমি যে ভিশন বোর্ডটা বানিয়েছি ওখানে আমি সব হ্যান্ডমেড রেখেছি জিনিসপত্র, মানে হাতে লিখে করা। এবার আজকালকার দিনে পসিবল হয় না, হাতে লিখে করা অনেকেই টাইম পায় না। তোমরা যদি পিন্টারেস্ট থেকে করতে চাও, পিন্টারেস্ট থেকে ছবি নিয়ে কোলাজ করে বানাতে চাও, দ্যাটস গুড, কিন্তু বানাও। ভিশন বোর্ডটা প্রথমে, ভিশন বোর্ডটা বানানো ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানিফেস্ট। পিন্টারেস্ট থেকে এবার তোমরা কী টাইপের ছবি কালেক্ট করবে? ধরো তোমার একটা ভিশন আছে যে তুমি নেক্সট ইয়ার ইউরোপ ট্রাভেল করবে, ঠিক আছে, তো সেখান থেকে পিন্টারেস্ট থেকে এমন একটা ছবি বার করো যেখানে লাইক বোঝার চেষ্টা করো যে ছবিটাতে পেছনে ব্যাকগ্রাউন্ডে ইউরোপ আর সামনে তুমি মেয়ে হও ছেলে হও, একটা তুমি যদি মেয়ে হও একটা মেয়ের ছবি থাকবে, বা ছেলে হলে ছেলের ছবি থাকবে। লাইক তুমি সেই ছবিটাকে নিজেকে রিজেম্বল করতে পারছো, মানে তুমি দেখতে পাচ্ছ যখন তুমি ছবিটা ক্লিক মানে পিন্টারেস্ট থেকে বের করছো, তখন যাতে তুমি মনে করো যে এটা আমি আমার গ্যালারি থেকে বার করছি, এটা আমার গ্যালারিতে আছে, এই ছবিটাতে আমি নিজে আছি। এই মেয়েটাকে ভাববে, এমন কিছু চুজ করবে যদি তোমার ব্ল্যাক মানে হেয়ার ব্ল্যাক হয় ওরকম ব্ল্যাক হেয়ার আলা মেয়ে, বা রেড হেয়ার হলে রেড হেয়ার, মানে তোমার ফিচার্স অনেকটা সিমিলার হবে সেরকম ছবি বার করবে। ভাববে যে আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা বের করছি। এতে কি হলো, আরও জিনিসটা স্ট্রং হলো যে তুমি নিজের মনকে বুঝিয়ে দিয়েছো যে হ্যাঁ এটা আমি করেছি। ফর এক্সাম্পলের জন্য বলছি যে ধরো যদি ম্যানিফেস্ট করছে যে 2026-এ আমি নিট ক্লিয়ার করে দেবো, এটা ধরো কেউ ম্যানিফেস্ট করছে। এরকম ম্যানিফেস্ট করলে হবে না, ম্যানিফেস্ট এরকম করে করো যে 2026 আর আমি নিট ক্লিয়ার করে ফেলেছি, এইটা বলো না যে 2026 আমি নিট ক্লিয়ার করবো, এইটা বলো যে ইনস্টেড অফ সেইং দ্যাট সে দ্যাট in 2026 I have cracked NEET and after that I am a doctor. লাইক নিজেকে বলো যে আমি ওই জিনিসটাই, আমার ওটা মানে আমাকে ওটা হতে হবে না, আমি অলরেডি ওই জিনিসটাই। এরকমভাবে ম্যানিফেস্ট করো যে তুমি ওই জিনিসটা অলরেডি হয়ে গেছো, তাহলে দেখবি ইউনিভার্সের সাথে আরও স্ট্রং কানেকশন হবে। এই যে তুমি ভিশন বোর্ডে লিখে নিলে না, এতেই তোমার 50% কাজ হয়ে গেল। আর ওই যে সকালবেলা উঠে তুমি একবার করে ভিশন বোর্ডটা জাস্ট রিড করছো, সেই সময়টা হয় সকালবেলা নাহলে রাতে শোয়ার সময়, এই দুটো সময় আমাদের ব্রেন একদম কাম থাকে। সেই সময় যদি তোমরা জিনিসটা পড়ো তাহলে তোমরা মানে ইউ ক্যান ওয়ার্ক টুয়ার্ডস দ্য থিং দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আর ডোন্ট সে আই উইল অ্যাচিভ, জাস্ট সে আই হ্যাভ অ্যাচিভড ইট, তাহলে এটা আরও অনেক মানে এফেক্টিভ হবে। এবার তোমরা বলতেই পারো আমার ম্যানিফেস্টেশনে কি পূর্ণ হয়েছে, যে আমি যে ম্যানিফেস্টেশন এত বলছি যে আমার কি হয়েছে, আমার ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়েছে গাইস, তাই জন্যই আমি বলছি ড্রিম থাকতে পারে আইফোন কেনার, ঠিক আছে, এটা আমি আমার একদমই পার্সোনাল গোলের কথা বলছি যে আইফোন কেনার। সো আমি কিভাবে ম্যানিফেস্ট করতাম, ইউ ডোন্ট বিলিভ, আইফোন কেনার আগে আমার কাছে কিন্তু ফোন ছিল, মানে ওই ফোনটা আমার চেঞ্জ করার কোনো প্ল্যানই ছিল না, বাট সামহাও আমি আইফোন কেনার 6 মান্থস আগে থেকে, কেনার শখ আমার ছিল ছোটোবেলা থেকে, মানে 8-9 থেকে, ঠিক আছে, যে আমি 6-7 মান্থস আগে থেকে আমি কিন্তু কাউকে বলিনি, আমি জাস্ট নিজের মনে মনে ম্যানিফেস্ট করতাম যে আমার একটা আইফোন আছে, আমার লেটেস্ট মডেলের আইফোনটাই আছে, আমার আইফোন আছে হাতে, আই এম ইউজিং দ্য আইফোন, আই এম বাইং আ কভার ফর ইট, এরকম আমি ভাবতাম। আর ইভেন আমি আমার খাতার পেছনে টাইম পেলে আমি লিখে রাখতাম যে আই হ্যাভ বট অ্যান আইফোন, এরকম আমি লিখে রাখতাম। গাইজ ইউ ওয়ন্ট বিলিভ যে তার 6 মান্থস পরেই আই হ্যাভ দিস ফোন, যেটা আসার কোনো চান্সই ছিল না 6 মাস আগে পর্যন্ত, বাট আই হ্যাভ ম্যানিফেস্টেড সো হার্ড দ্যাট আই হ্যাভ অ্যাচিভড দ্য ফোন, লাইক নট অ্যাচিভ বাট আই গট দ্য ফোন। এটা তো আমি তোমাদের একটা এক্সাম্পল বললাম এরকম। এবার সর্বদা কিন্তু এটা করলে হবে না যে ম্যানিফেস্টেশন করছি কিন্তু কাজ করছি না, সেটা করলে কিন্তু হবে না। তুমি ম্যানিফেস্টেশনও করো, তার পাশাপাশি তোমাকে সেই জিনিসটার দিকে কাজও করতে হবে, সেই জিনিসটার প্রতি তোমাকে কাজ করতে হবে, যার ফলে তুমি সেটা অ্যাচিভ করবে। লাইক আমি লিখে রেখেছি আমার ভিশন বোর্ডে যে আই হ্যাভ
I have just launched a brand and it just popped out. তোমার মনে হয় আমি আর 1 বছরের মধ্যে ব্র্যান্ড লঞ্চ করতে পারবো? তোমাদের মনে নাই হতে পারে, বাট আমি ম্যানিফেস্ট করছি, বাট বিলিভ আই ক্যান ডু দ্যাট। আর আমি যদি 1 বছরের মধ্যে ব্র্যান্ড লঞ্চ নাও করি, আমি ব্র্যান্ড লঞ্চের দিকে এগাচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ করে ছোট ছোট স্টেপ করে এগাচ্ছি। এমন না আমি কিন্তু পেছাচ্ছি না, আমি কিন্তু এগাচ্ছি। ম্যানিফেস্ট করার মানেই এটা যে ইউ আর ওয়ার্কিং টুয়ার্ড দ্য থিং ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, সো ইউ ক্যান গেট ইট। ম্যানিফেস্টেশন মানে এটা অনেকেই বলে রাখে যে এইসব কিছু হয় না, বাট ইয়া, ইট রিয়েলি ওয়ার্কড ফর মি। 2026-এর জন্য একটা ভিশন বোর্ড বানাও প্রপার, আর সেখানে এমন জিনিস পুট করো যেটা তোমরা স্বপ্নেও ভাবোনি। ম্যানিফেস্ট লাইক ইউ নেভার এক্সপেক্টেড থিংস দ্যাট উইল হ্যাপেন টু ইউ, এরকমভাবে ম্যানিফেস্ট করো। ভিশন বোর্ডে সেই জিনিসগুলোকে যদি হাতে পারো হাতে করবে, আর পিন্টারেস্ট থেকে ছবি বার করলে যেটা বললাম, উইচ পিকচার রিজেম্বলস ইউ, সেই পিকচারটা ডাউনলোড করে তুমি কোলাজ করো, ভিশন বোর্ড বানাও একটা 2026-এর জন্য। ওটাকে এমন একটা জায়গায় মানে আটকাও যেটা তুমি ঘুম থেকে উঠলেই ফার্স্ট ফোন তোলার আগে ওটাকে দেখতে পারবে। আমি জানি আমাদের একটা প্রবলেম আছে যে ঘুম থেকে উঠেই আমাদের আগে ফোন চেক করতে হয়। আই কিড ইউ নট, বাট একবার জাস্ট একটা দিনের জন্য তোমরা ঘুম থেকে উঠে ফোন না নিয়ে জল খেয়ে দেখবে, তোমার সারাদিন জল খেতে ইচ্ছা করবে। লাইক ঘুম থেকে উঠে তুমি ফার্স্ট যে কাজটা করবে সেটা তোমার সারাদিন করতে ইচ্ছা করবে। ফোন দেখলে সারাদিন ফোন দেখতে ইচ্ছা করবে। তুমি যদি কোনো কিছু ব্রাশ ফ্রাশ করে লেখালেখি করো, সারাদিন লিখতে ইচ্ছা করবে। আমি এটাই বলছি যে ঘুম থেকে উঠে আগে ভিশন বোর্ডটা দেখো, তাহলে তোমার সেই জিনিসগুলোর প্রতি কাজ করতে এগাতে আরও ইচ্ছা করবে। এইটা হয়ে গেল। দেন নিজের সম্বন্ধে সর্বদা ভালো ভালো কথা বলো মনে মনে। বলতে কি, তোমাকে এটা বলতে হবে না যে আমি একজন ভালো মানুষ, যেটা আমি জানি আমি ভালো মানুষই, বাট তোমাকে আমি বলছি যে এরকমভাবে বলো যে যেটা তোমরা হতে চাও। বা আমার ইউটিউবে এত সাবস আছে, আমি চাকরি পেয়ে গেছি অলরেডি, যদি মানে যেগুলো হয়নি এরকম মনে মনে বলে যাও। আর দেন 11-11 টাইমে প্রে করো, প্রতিদিন না হলেও অ্যাটলিস্ট এখন তোমার চোখে পড়ে যাচ্ছে যে 11টা বাজে, সো দেন ইউ ক্যান প্রে ফর ইয়োর সেলফ। You are not praying for anyone else, you are praying for yourself only, so you can do that for yourself. আমি যেটা করি, আমি আরও একটা জিনিস করি, আমি জার্নাল মেনটেন করি। লাইক আমি আমার ম্যানিফেস্টেশন বা ভিশন বোর্ডের যেটা একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটাকে আমি খুব বড় করে করি, বড় করে আটকাই। তারপর ছোট ছোটোগুলো ছোট ছোট করে করি, কিন্তু যেটা মেন মোস্ট একদম ইম্পর্টেন্ট জিনিস সেটাকে আমি একদম বড় করে করি। তো সেরকমই ওই জিনিসটা, যে জিনিসটা তোমার বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আমার পসিবল হয়, কিংবা কিছু কিছু দিন হয়ও না। তোমাদের যদি পসিবল হয় করতে পারো, এটা টোটালি আপ টু ইউ গাইস। লাইক আই কিপ জার্নালস, আই লিটারেলি কিপ জার্নালস। জার্নালস বলতে তোমরা এখন ভাববে নিশ্চয়ই আমি ডায়েরি পেন খুলে লিখি। একদমই তোমরা ভুল ভাবছো, আমি ডায়েরি পেন খুলে লিখি না। আমিও জেনজি গাইস, আমি এইসব করতে পারবো না। আমার ফোনে নোটস আছে, সবার ফোনেই নোটস থাকে, যে কোনো ফোনেই নোটস থাকে। তো জাস্ট তোমরা দিনের যে কোনো একটা সময় নিজের মানে ম্যানিফেস্ট বা ড্রিমটাকে ওই নোটসে জাস্ট লিখে নাও, আই হ্যাভ স্কোর্ড এত ইন এনি এক্সাম, বা আই অ্যাম দিস ইজ দ্য জার্নাল ইউ উইল কিপ ফর ইয়োর সেলফ টু অ্যাচিভ দ্য থিং ইউ ওয়ান্ট। বুঝতে পারছো তো? মানে জার্নাল তোমরা রাখতে পারো, চাইলে রাখতে পারো। এবার তোমাদের যদি না হয়ে ওঠে, আমার যেমন কোনো দিন হয় না, বাট যবে আমার মনে থাকে আমি কিন্তু জার্নালটা করি। এটাও কিন্তু ম্যানিফেস্টেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো গাইজ, দিস ওয়াজ ইট অল অ্যাবাউট ম্যানিফেস্টেশন অ্যান্ড হাউ আই ডু ম্যানিফেস্টেশন টু অ্যাচিভ থিংস। যেরকমভাবে আমি স্টেপ বাই স্টেপ বললাম, তোমরা করে ফলটা রেজাল্টটা পেতে পারো। আর যদি না হয়, এর জন্য তোমাকে টাইম দিতে হবে। ইট ইজ এ টাইম কনজিউমিং প্রসেস, এর জন্য তোমাকে টাইম দিতে হবে গাইজ। তো এই স্টেপ ফলো করে তোমরা করতে পারো। ভিডিওটা এত অবধি দেখলে লাভ ইউ সো মাচ গাইজ। ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, you can press the bell icon. And that is it for today's video. আজকে কোনো ব্লগ ছিল না আমি জানি, and I am so sorry, তাই একটা সিট ডাউন ভিডিও নিয়ে আসলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।